أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على अपना বসেন একই ওয়ালা আলে আরেকটু ইকোটা দেন আরেকটু ইকোটা ছাড়েন ইকোটা হালকা হালকা मोहब्बत सिंह अल्लाहुम्मा सल्ले अला मोहब्बत सिंह जोरे जोरे पढ़े अला ले सदाए महासन में लब्बाईक लब्बाईक जहां उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत सिंह जोरे जोरे पढ़े वाले मुझको पिला दे इश्क का जाम तो आका और मैं हो गोलाम जोरे होवे ना सुभान अल्लाह और एक ईमानी हालते बोलें ना सुभान अल्लाह मुझको पिला दे इश्क का जाम तो आका और मैं हो गुलाम तो आका और मैं हो गुलाम रब की दुलारे तुम ही तो हो सबकी सहारे
तुम ही तो हो, रब की दुलारे तुम ही तो हो, सबकी सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तो आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ली अला। ठीक है, चार हाथ दे ओलाले। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু ইমানি হালতে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ওসিলায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ওসিলায়। তোমার নামে পড়লে দরদ হৃদয় যে জোড়ায়, তোমার নামে পড়লে দরদ হৃদয় যে জোড়ায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে বসেন, মুখের কাছে দাঁড়িয়ে আছে। আমার সঙ্গে কি রাগ আছে নাকি? বসে, জান্নাতের বাগানে এসে বসে। না লাইন মারতে এসছিস তোরা? কোনটা? প্রেম করতে এসছিস না জলসা শুনতে এসছিস? আগে বল। আই বাপ চলে নবীর জন্য এসে বস। আমি আবু বকর, আমাকে ছেড়ে দে। আমি ফুরফুরা শরীফ থেকে গোলামের বাচ্চা, গোলাম কুরাইশ বংশের নগণ্য একজন আওলাদ এসেছি। কথা বুঝলে? আমার তেমন কিছু নেই। এসে বসেন, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে এসে বসে। এই জায়গায় এসে বসবেন। জানি না আমার আল্লাহ কার বাপকে ডেকে নিয়েছেন, আর আব্বা বলে ডাকতে পারেন না, কার আম্মাকে ডেকে নিয়েছেন। যুবকেরা, আপনার আমার মাই মুরব্বীরা ওই কবরে শুয়ে শুয়ে তোমার আমার মুখের পানি চেয়ে আছেন শুধু একটু দোয়া, যে কখন আমার সন্তান সন্তানিরা আমাদের নাজাতের জন্য আল্লাহ দরবারে একটু দোয়া চাইবে। ও বাঁকুড়া রাজপুরে হঠাৎ করে আমার নবীর প্রেমিকেরা আজকে কষ্ট করে কয়েকটা ঘন্টা, দুনিয়ার হয়তো সাময়িক কাজের লস হবে, কিন্তু আমি আবু বকর সিদ্দিকী বলছি, এই জায়গায় এসে বসে খালেস নিয়তে এসে বসে। আমার আল্লাহ যদি আজকে মাহফিলে বসাটা কবুল করে নেয়, নবীর উম্মত আমার আল্লাহ হয়তো এই মাহফিলে বসার ওসিলায় তোমাকে আমাকে নাজাত দিয়ে দিতে পারে। আর একটু আসতে বলে, আর একটু ইমানি হালতে বলে, পারে না? পারে না? এরকম হাদিস পাকে অনেক ঘটনা আসছে। ও নবীর উম্মত, এই জায়গায় এসে বসবেন। আব্বা জান, আম্মা জান, নানা জান, নানি জান, দাদু জান, দাদি জান, মাই মুরব্বীরা যারা কবরবাসী হয়েছে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া চাওয়া হবে। আমার আল্লাহ যদি আজকে মাহফিলের দোয়াটা কবুল করে নেয়, আল্লাহ না করুক যদি কোনো কবরবাসী কবরে আযাব দিয়ে থাকেন, আমার আল্লাহ আজকের এই হঠাৎ করে মাহফিলের দোয়ার ওসিলায় ওই কবরবাসীর কবরে আযাবকে মাফ করে দিয়ে আমার আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেবে।
আরো জোরে বলে। তাই আমার ভাইদের বলছি যারা এদিক ওদিকে আছে সকলে চলে আসে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। একটু জিকির করেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মাশাআল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা আমার আব্বাজান আমার চাজান বলেরা মুরব্বীগুলোকে কই দেখাই যায়নি। ইশারের নামাজ হয়েছে তো নাকি? আমার মুরব্বীগুলো কই? হঠাৎ পাড়া গ্রামের আমার আব্বাজান চাজান গুলো কই? আমার আব্বাজান আমার চাজান বোনেরা আমার যুবক জওয়ান ভাইয়েরা সমবয়সী আমার নওজোয়ান তরুণেরা স্নেহের আদরের আমার ছোট ছোট ভাইয়েরা বাচ্চারা পর্দার অন্তরালে আপনারা আমার সকলের মা ও বোনেরা সকলে দোয়া চান আল্লাহ যেন আজকে আমাদের এই মাহফিলটাকে কবুল করে নেয়। জোরে আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতের সঙ্গে বলেন না আল্লাহুম্মা আমিন। সাথে সাথে দোয়া চান আমি গুনাহগার নাদান আপনাদের ভাই ফুরফুরা শরীফ থেকে গুনাহগার আবু বকর সিদ্দিকী আল্লাহ পাক নিয়ে এসেছেন। আল্লাহ যেন আপনাদের সম্মুখে আরো দু একটা কথা বলার মতন তৌফিক নেয় দান করেন। জোরে আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজকে একটা বিষয়ের উপরই আমি আলোচনা করব। নবীর উম্মত আমরা নবী 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 রাসূল 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 আমরা করে যাই ইনশাআল্লাহ মওত পর্যন্ত আমার নবীর আমার মুস্তাফা জিকির আমরা করে যাব। কিন্তু বড় আফসোস আমরা নবীর উম্মত হয়ে আখিরি নবীর উম্মত হয়ে আমরা আমার নবীকে চিনতে পারলাম না যে আমাদের নবীটা কে, আমাদের রাসূলটা কি, কোন নবী আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। নবীর উম্মাহ শোনেন পৃথিবীর জমিনে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীর জমিনে যত নবী যত রাসূল যত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত নবী রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। মুহাদ্দিসিন গুণেরা বলেন কোন কোন নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন একটা, কোন কোন নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন দুটো, কোন কোন নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন তিনটে, কোন কোন নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন চারটে। ও নবীর উম্মত এমন একটা নবীর উম্মত আমার আল্লাহ আপনাকে আমাকে করেছেন। আর এমন একটা নবীর ভালোবাসায় আজকে ঘর বাড়ি ছেড়ে এই জায়গায় এসে বসেছেন। ও নবীর উম্মত আমার নবীর যখন পালাইলো, ইমামুল মুরসালিনের যখন পালাইলো, খাতামুন নবীনের যখন পালাইলো, আমার আল্লাহ বলেন হাবিব আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গোটা 3.5 হাত বডিটাই আমি আল্লাহ মুজিজা বানিয়ে দিলাম। আরো জোরে বলে
ও নবীর উম্মত, নবী নবী করেন, আগে নবীকে চেনেন। আমার নবী তোমার নেতা, যে রাস্তা দিয়ে হাঁটবেন ওটা মুজিজা। আমার নবী তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঘুমাবেন ওটা মুজিজা। আমার নবী তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাত মুবারকটা উপরে তুলবেন ওটাও মুজিজা। আমার নবী চেয়ে দেখবেন ওটা মুজিজা। আমার নবী তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলবেন ওটা মুজিজা। ও নবীর উম্মত, নবী 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 করে যাচ্ছেন। আমার নবী তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর মুবারক থেকে পাসিনা বাইর হবে, ঘাম বাইর হবে, ওটাও মুজিজা। ও নবীর উম্মত, আমার নবী তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত উপরে তুলবেন ওটা মুজিজা। আমার নবী হাত নিচের দিকে নামাবেন ওটা মুজিজা। আমার নবী ঘুমাবেন ওটা মুজিজা। নবীর উম্মত, আমার নবী তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর 63 বছরের জিন্দেগিটাই আমার আল্লাহ মুজিজা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলে, আরো জোরে বলে। আমার নবী 63 বছরের জিন্দেগিটাই আল্লাহ মুজিজা বানিয়েছে। আগে নবীকে চেনেন, তারপরে নামাজ পড়বেন। এই কথা বুঝতে পারছেন তো নাকি? নামাজ আগে না নবী আগে? এই কথা বলেন, এদিকে তাকান, আমার দিকে তাকান। নামাজ আগে না নবী আগে? कुरान आगे ना नबी आगे? काबा आगे ना नबी आगे? हजरे अस्वद पत्थर आगे ना नबी आगे? अरे हर चीज से पहले तो मेरा मुस्तफा जोरे बोले, जन्नी को भी बोले अल्लाह माना नबी माना नय, नबी मानले अल्लाह माना হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নবীর উম্মত, আপনি আল্লাহ 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 করছেন, কাজটা ভালো করছে না খারাপ করছে? কথা বলে ভালো তো। কাকে ডাকছেন? তার রবকে ডাকছে, তার মালিককে ডাকছে। কিন্তু নবীর উম্মত, আপনি আল্লাহ আল্লাহ করে ডাকছেন, কাজটা ভালো, কিন্তু আল্লাহর নামের সাথে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি না ডাকেন, আপনার ওই ডাকা আল্লাহ কবুল করবে না। আরো জোরে বলে, আমার আল্লাহ বলে, বান্দা তোরা আমি আল্লাহ আমাকে পেতে চাস? এই বান্দা, আমি আল্লাহ আমাকে তোরা যদি মোহাব্বত করতে যাস, তাহলে তোরা আমার ইয়াসিনকে অনুসরণ কর, আমার হামিমকে অনুসরণ কর, আমার মুজাম্মিলকে অনুসরণ কর, রাহমাতাল লিল আলামিনকে তোরা অনুসরণ কর। আমি আল্লাহ আমাকেই তোদের মোহাব্বত করা হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা তোরা যখন আমার হাবিবকে রাজি খুশি করে নিবি, আমি রব শুধু তোর হব না, আমার আসমান তখন তোর হয়ে যাবে, আমার জমিন তখন তোর হয়ে যাবে। আমি তোর রব, আমি তোর খোদা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ যা কিছু বানিয়েছি, আমার সমস্ত সৃষ্টি মাখলুকাত গুলোকে তোদের খাদেম, তোদের গোলাম বানিয়ে দেব। আরো জোরে বলি, আগে নবীকে চেনে। ও নবীর উম্মত, নবী 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 করেন। আমার নবী তোমার নেতা রাহমাতাল লিল আলামিনের শরীর মুবারক যে বস্তুতে লেগেছে, আমার আল্লাহ ওই বস্তুটার জন্য দুনিয়ার আগুন হারাম করে দিয়েছে। আরেকটু জোরে বলে, কথা বুঝতে পারলেন না? আমার নবী তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীর মুবারকের স্পর্শ যে বস্তুতে লেগেছে, আমার আল্লাহ দুনিয়ার আগুনের জন্য ওই বস্তুটাকে পুরো হারাম করে দিয়েছে। ধরুন আমি বুঝাবার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। আমি মাইকের স্ট্যান্ডটাই ছুঁলাম। ও নবীর উম্মত, এদিকে তাকান। এই যে ছুঁলাম, আমার নবী এইরকম শরীর মোবারকে ছোঁয়া যাতে লেগেছে। গল্প করছেন, আমি হাদিস পাক বলছি। আল্লাহ রাসূলের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? নাম শুনেছেন? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার রাসূলুল্লাহর খাদেম ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাসূলুল্লাহর কিছু সাহাবাদের দাওয়াত করেছেন।
আমি সহজ সরল ভাষায় আপনাদের বুঝাচ্ছি। যুবকেরা বন্ধু বন্ধুর ভালোবাসে, একসঙ্গে ঘোরাফেরা করেন, একসঙ্গে চলাফেরা করেন, একসঙ্গে গল্প গুজব করেন, উঠা বসা করেন। বাড়িতে যদি ভালো মন্দ রান্না হয়, বন্ধু বন্ধুকে বলেন, এই কোথা আছিস রে, আয় আমার বাড়িতে, আয় আমার বাড়িতে আজকে খাবি, বলে না? নামাজি নামাজিকে ডাকে না? আমি খুব সহজ সরল ভাষায় আমার রাসূলুল্লাহ শান বলে যাচ্ছি। নবীর উম্মাহ শুনেন, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাসূলুল্লাহর কিছু সাহাবাদের দাওয়াত করেছে, ভাই চ আমার বাড়িতে তোদের দাও। আল্লাহ রাসূলের সাহাবারা ভাই আনাসের বাড়িতে এসেছে, মেহমানদারি করবে। আমার রাসূলের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাহাবাদেরকে মেহমানদারি করবেন। তো মেহমানদারি করতে গেলে সর্বপ্রথম কি করতে হয়? মেহমানদের সামনে দস্তরখান বিছাতে হয়। দস্তরখান, মা বোনেরা, খাস করে আমার হঠাৎ করে মা বোনেদেরকে বলে যাচ্ছি, মা বোনেরা ছেলেকে, মেয়েকে, সন্তানকে নিজেরা যখন ভাত খান, বাড়িতে দস্তরখান নাই তো কি হয়েছে, একটা পরিষ্কার কাপড়ও তো আছে। ভাত খাবার সময় ওই কাপড়টা বিছিয়ে দেবেন, তার উপরে খানদান করবেন, দস্তরখান হিসাবে ব্যবহার করবেন। আল্লাহ রাসূলের একটা সুন্নাত আদায় হবে। আমার নবী তোমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমার যে উম্মত উম্মতি, আমি রাসূল আমার সুন্নাতের উপরে আমল করলো, আর আমার ওই উম্মত উম্মতিটা যদি ঈমান নিয়ে কবরে যায়, আমি রাসূল আমার ওই উম্মত ছাড়া জান্নাতে যাব না, যাব না, যাব না। আরো জোরে বল। তো আল্লাহ রাসূলের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দাওয়াতি মেহমানদের সামনে মেহমানদারি করতে যাবেন। সর্বপ্রথম, এখন তো বিভিন্ন কিসিমের দস্তরখান, পলিথিনের দস্তরখান, তখন তো এত কিছু ছিল না, কাপড়ের দস্তরখান ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাপড়ের দস্তরখানটা নিয়ে গিয়ে ওই মেহমানদের সামনে যখন বিছতে গেছেন, গিয়ে দেখছেন কাপড়ের দস্তরখানটা ময়লা, নোংরা। আর বিছবে, এই কথা বলে, এই পাগুটি বস, আর বিছবে, বিছবেন। খুব ভালো করে বুঝবেন, আমি রাসূলুল্লাহ শানের উপরে শুধু ওয়াজ করব আজকে, অন্য কোথাও যাব না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দাওয়াতি মেহমানদের সামনে কাপড়ের দস্তরখানটা আর বিছই না, ওখান থেকে তুলে নিয়ে গিয়ে নিজের বাড়ির চুলোতে যে আগুন জ্বলছিল, ওই আগুনের মধ্যে কাপড়ের দস্তরখানটা ফেলে দিয়েছে। কি হবে আপনারা বলেন? পুড়ে যাবে। এটাই তো লজিকা বলে। রাসূলুল্লাহর ওই সাহাবারা, ওই দাওয়াতি মেহমানেরা মনে মনে ভাবছেন যে আমাদের ভাই আনাস মনে হয় লজ্জায় রাগান্বিত হয়ে গিয়ে কাপড়ের দস্তরখানটা পুড়িয়ে দিয়েছে। কেউ কোনো কথা বলেন না। এমন সময় আল্লাহ রাসূলের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চুলোর মধ্যে কাপড়ের দস্তরখানটা ফেলেছিল, ওই চুলোর কাছে গেছে, গিয়ে ওই চুলো থেকে বিসমিল্লাহ বলে কাপড়ের দস্তরখানটাকে আবার তুলেছে। ঘরে গিয়ে সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলো থেকে কাপড়ের দস্তরখানটাকে তুলে ঝাড়াঝুড়ি দিয়ে আবার ওই দাওয়াতি মেহমানদের সামনে বিছিয়ে দিয়েছেন। ওই দাওয়াতি মেহমানেরা, রাসূলুল্লাহর ওই সাহাবারা বলেন, আমাদের ভাই আনাস যেন আলমারি থেকে নতুন একটা দস্তরখান পেরে নিয়ে এসে আমাদের সামনে বিছিয়ে দিয়েছে। আরো জোরে বলেন। এ মুসলমানের ঘরে ছেলেরা, আব্বারা, তরুণেরা, প্রেমিকেরা, আল্লাহ আমার নবীর কি শান দিয়েছে শুনে রেখে দেন। ইমামুল মুরসালিনের আল্লাহ কি মার্তাবা দিয়েছে শুনে রেখে দেন। রাসূলুল্লাহর ওই সাহাবারা, ওই দাওয়াতি মেহমানেরা বলে, ও ভাই আনাস, আপনি
আপনি পৃথিবীর কোন দেশ থেকে এই কাপড়ের দস্তরখান আপনি কিনে এনেছেন? ও ভাই আনাস, আপনার ওই কাপড়ের দস্তরখান নিয়ে গিয়ে আপনার বাড়ির জ্বলন্ত আগুনে আপনি ফেলে দিলেন। আপনার বাড়ির চুলোর আগুন আপনার ওই কাপড়ের দস্তরখানটাকে পুরাই নাই, খাই নাই। ও ভাই আনাস, আপনি পৃথিবীর কোন দেশ থেকে এই কাপড়ের দস্তরখান খরিদ করে এনেছেন? ও ভাই জানি না, এই যুবকেরা, এই আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমার রাসূলুল্লাহর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার দাওয়াতি মেহমানেরা, ও আমার রাসূলুল্লাহ সাহাবারা, না না না, আমি আনাস পৃথিবীর কোন দেশ থেকে আমার এই কাপড়ের দস্তরখান আমি খরিদ করে আনি নাই। ও আমার দাওয়াতি মেহমানেরা শুনে রেখে দেন, আপনাদের বাড়ির দস্তরখানার যে কাপড় আমি আনাস আমার বাড়ির দস্তরখানার ওই একই কাপড়। তবে সাহাবারা শুনে রেখে দেন, আপনাদের বাড়ির দস্তরখানার কাপড় আমি আনাস আমার বাড়ির এই কাপড়ের দস্তরখানার মধ্যে তফাৎটা কি, পার্থক্যটা কি? ওই সময়তে হযরত আনাস বলেন, ও আমার দাওয়াতি মেহমানেরা শুনে রেখে দেন, আমি আনাস একদিন আমার বাড়িতে তিন দুনিয়ার বাদশা ইমামুল মুরসালিন খতাবুন নবীন আবি কাউসারের মালিকানা নবী রাহমাতাল লিল আলামিনকে আমি আনাস আমার বাড়িতে একদিন দাওয়াত করে নিয়ে এলাম। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আমি আনাসের বাড়িতে এলো। আমি আনাস আমার নবীকে মেহমানদারি করার জন্য আমার নবীর সামনে ওই কাপড়ের দস্তরখানটা বিছিয়ে দিলাম। আমি আনাস আমার গরিবের গরিবানা খানা নিয়েছে আমার নবীর সামনে দিলাম। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আমি আনাসের গরিবের খানাটা খেয়ে নিলেন। ও আমার দাওয়াতি মেহমানেরা শুনে রেখে দাও, ও আমার রাসূলুল্লাহ সাহাবারা শুনে রেখে দাও, আমার নবীর খাওয়া হয়ে গিয়েছে। আল্লাহ নবী হাত মুবারকটা ধুয়ে ফেললেন। এবারে আমার নবী হাত মুবারকটা মুছবেন, এমন সময়েতে আমার নবী রাহমাতাল লিল আলামিন নিজের হাত মুবারকটা নিয়ে আমি আনাসের ওই কাপড়ের দস্তরখানার মধ্যে আমার নবী নিজের হাত মুবারকটা মুছে দিয়ে আল্লাহ নবী চলে গিয়েছিল। ও আমার দাওয়াতি মেহমানেরা, ও আমার রাসূলুল্লাহ সাহাবারা শুনে রেখে দেন, ওই দিন থেকে আমি আনাস আমার ওই কাপড়ের দস্তরখানটা যখন ময়লা হয়ে যায়, ওটা যখন নোংরা হয়ে যায়, আমি আনাস দুনিয়ার কোনো সাবান, দুনিয়ার কোনো সাপ দিয়ে আমার ওই কাপড়ের দস্তরখান পরিষ্কার করে না। আমি আনাসের ওই কাপড়ের দস্তরখানটা ময়লা হয়ে গেলে আমি নিয়ে গিয়ে আমার বাড়ির জ্বলন্ত আগুনে আমি দিয়ে দিই। আমার বাড়ির চুলোর আগুন আমি আনাসের ওই কাপড়ের দস্তরখানটাকে পুরাই নাই, খাই নাই। আমার বাড়ির চুলোর আগুন আমি আনাসের ওই কাপড়ের দস্তরখানটাকে পরিষ্কার করে আমি আনাসকে আবার দিয়ে দেয়। হবে না সুবহানাল্লাহ? নারে দেখবেন, নারে দেখবেন। ও নবীর উম্মত, আমি আবু বকর কুরাইশ খানদানের বাচ্চা আপনাদের পায়ে ধরে বলছি, শুধু নবীর শান শুনে যাবেন আর বাস্তবে রূপ দেবেন না তা না। আল্লাহ আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, দিমাগ দিয়েছে। আজকের এই মাহফিলে বসাটা আপনার তখনই সার্থক হবে যখন আজকের এই মাহফিল থেকে কিছু শুনে জিন্দেগিতে রূপ দিতে পারবেন। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? যে আল্লাহ বুদ্ধি দিয়েছে, দিমাগ দিয়েছে। এবারে ভাবেন আমার নবী কি করেছিল হযরত আনাসের দস্তরখানটায়। আজ বুঝবেন। ও শুধু টান শুনে যাবেন না, বলবেন যে আবু বকর ভাইজান এসে ফাটিয়ে দিয়ে গেছে। ওরে ফাটাই, সবাই ফাটাচ্ছে, কিন্তু ওয়াজ বোঝে আমার নবী কি করেছিল। এদিকে তাকান, আমি কিন্তু লাস্টে আবার জিজ্ঞাসা করব। এদিকে তাকান, আমার নবী কি করেছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়টাই কি করেছিল।
হাত মুছেছে। ও নবীর উম্মত, আমার নবী তোমার নেতা যদি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কাপড়টায় হাত মুছার কারণে যদি দুনিয়ার আগুন ওই কাপড়টাকে না পুড়ায়, আমরা নবীর উম্মত, আমাদের লাইফ স্টাইলে যদি আমার রাসূলুল্লাহ সুন্নাত থাকে, খোদার কসম আমি আবু বকর বলে যাচ্ছি, জিন্দেগিতে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন আমার আল্লাহ আপনাকে অভাব দেবে না। জোরে বলেন, আরো জোরে বলেন। ও নবীর উম্মত, আপনার 50, 60, 70, 80 বছরের জিন্দেগিতে রাসূলুল্লাহ সুন্নাত ঢোকান, খোদার কসম আমার আল্লাহ আপনার নামটা ওলিদের খাতায় লিখে দেবে। ও নবীর উম্মত, আমার আল্লাহ তখন আপনার এই পেশানিতে মুমিন নামক টাইটেলটা লিখে দেবে। আজকে পৃথিবীর জমিনে মুসলমান মার খাচ্ছে কেন? আমি হাদিস বলছি, গল্প করছি না। আমাদের হেফাজতের জিম্মাদার কে নিয়েছে জানেন? আমার আল্লাহ নিয়েছেন। ও হঠাৎ করে নবীর প্রেমিকরা শোনেন, আপনার আমার হেফাজতের জিম্মাদার আল্লাহ নিয়েছে। সেই আল্লাহ কি করে আখিরি নবীর উম্মতদেরকে আজকে কাফের মুশরিক বেদিনদের দ্বারা অত্যাচারিত করাচ্ছে? একটাই কারণ, আমরা রাসূলুল্লাহ সুন্নাত থেকে দূরে সরে গেছি, দিন থেকে সরে গেছি, ইসলাম থেকে দূরে সরে গেছি, শরিয়ত থেকে দূরে সরে গেছি। যার জন্য আজকে মুসলমানদের বাড়িতে দেখেন অভাব অভাব অভাব, শান্তি না। কথা ঠিক বলছে না ভুল বলছে? শূন্য ঢুকান। আমার হঠাৎ করা যুবক ভাইয়েরা হয়তো বললে রাগ করবেন, ঈদের সময় যখন আসে সেলুনে গিয়ে বলে ক্যাটলগ বের কর। ও দেখছে অমুক খেলোয়াড়ের ছবি, অমুক নায়কের ছবি, অমুক হিরোর ছবি। সেলুনওয়ালা এই কাটিং টাচ করে দাও। কিন্তু আমি আবু বকর বড় দুঃখ নিয়ে বলছি, একটা নবীর উম্মত ওই চুল কাটার সময় সেলুনে গিয়ে বলল না যে ও সেলুনওয়ালা ভাই, আজকে চুলটা আমার দুনিয়ার কোনো হিরোর মতো নয়, দুনিয়ার কোনো নায়কের মতো নয়, দুনিয়ার কোনো খেলোয়াড়ের মতো নয়, আজকে তুমি আমার চুলটা আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাতের উপরে আমার চুলটা কেটে দাও। খোদার কসম এই মাহফিলে এত কজন যুবক বসে আছে, একটা দেখাতে পারবেন না। বলে বলে ভাইজান এতক্ষণ তো ঠিক ছিল, আবার কেন এদিকে আসছেন? আমরা তো বেশ ভালোই চলছি। যুবক না, তুই ভাবছিস আমার 30 বছর বয়স, আমার এই তো 25 বছর বয়স, আমার এই তো 32 বছর বয়স, আমি আরো বাঁচবো না। না না, যুবক ভুল হয়ে যাচ্ছে, ভুল করে ফেলছি। আমি আবু বকর যে এখানে 10টা পর্যন্ত ওয়াচ করবো, কোনো গ্যারান্টি আছে? এই কথা বলে যুবক, এই কর্মস্থানটাই যা, একটু আস্তে রাস্তা কথা বলে সব ভাইরা আসবে, সব আসবে। হ্যাঁ, এইদিকে অনেক জায়গা আছে, আই ভাই আয় শোনেন, এদিকে তাকান, লস কিন্তু আপনাদের হচ্ছে। কথা বলবেন না, ইশারায় কথা বলেন, এদিকে তাকান, আমার দিকে তাকান। ওই কবরস্থানে যাও, তোমার আমার মতো কত যুবক তারা ওই কবরে শুয়ে আছে। এই হঠাৎ করে মনে হয় যুবক ছেলেরা মরে না, তাই তো নাকি? মরে। ও যুবক, আজকে তোমার আমার যেমন স্বপ্ন আছে, বাংলো করব, ফ্ল্যাট করব, গাড়ি করব, হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াদারি করেন, দুনিয়াদারি করেন। আমার আল্লাহ বলছে হ্যাঁ তোরা দুনিয়াদারি কর, কারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াদারি করেন। তো ওই দুনিয়াদারি আপনাকে বাঁচাবে না। যে দুনিয়াদারি করতে গিয়ে আপনি দিন থেকে সরে যাচ্ছেন, যে দুনিয়াদারি করতে গিয়ে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছেন, যে দুনিয়াদারি করতে গিয়ে রাসূলুল্লাহ সুন্নাত ছেড়ে দিচ্ছেন, যে দুনিয়াদারি করতে গিয়ে রাসূলুল্লাহর গলায় ছুরি চালিয়ে ফেলছেন, খোদার কসম ওই দুনিয়া আপনাকে বাঁচাবে না, আর ওই দুনিয়ায় আপনি শান্তিতে থাকতে পারবেন না। আর এই দুনিয়ায় যেমন শান্তিতে থাকতে পারবেন না, ওই দুনিয়ায় কি হবে? কথা বুঝতে পারছেন? এটা আখিরাতের খেদবারি। কেন এসেছে এই জায়গায়? কেন এসেছে? ওই অন্ধকার 3.5 হাত ঘরটার জন্য, কিছু পুঁজি নিয়ে যাওয়ার জন্য। নবীকে চেনে যুবকেরা, নবীকে চেনে, রাসূলুল্লাহ সুন্নাতকে আঁকড়ে ধরে। মদিনার মসজিদে নববীতে, এদিকে তাকান, মদিনার মসজিদে নববীতে জুম্মার দিন খুতবার সময় হয়ে গেছে,
আমার নবী মদিনার মসজিদে নববীর মেম্বার শরীফে উঠেছেন, খুতবা দেবেন। এমন সময় সাহাবাদের মধ্য থেকে, মদিনার মসজিদে নববীর মুসল্লিদের মধ্য থেকে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজ কয়েকদিন হয়ে গেল মদিনার জমিনে আমার আল্লাহ বৃষ্টি দেয় নাই, ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনে বৃষ্টি না হওয়ার কারণে আমরা সাহাবারা আমাদের খেজুরের বাগানগুলো পুড়ে চারকার হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনে বৃষ্টি না হওয়ার কারণে আমরা সাহাবারা আমাদের উট ভেড়া দুম্বা ছাগলগুলো পানির অভাবে বড় কষ্ট পায়, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, তাই আপনার কাছে দরখাস্ত রাখলাম মদিনার বৃষ্টির জন্য একটু আল্লাহ দরবারে দোয়া চান। ও যুবকেরা, ও আমার হঠাৎ পড়া মায়েরা বোনেরা বেটিরা শুনে রেখে দেন, আল্লাহ আমার নবীর কি শান দিয়েছেন, তোমার নেতার আল্লাহ কি মার্তাবা দিয়েছেন। আমার নবী মদিনার মসজিদের নববীর মেম্বার শরীফে দাঁড়িয়ে ওই সাহাবার কথা শুনে আমার নবী মদিনার বৃষ্টির জন্য যখন আল্লাহ দরবারে নূরে দুটো হাত তুলেছেন, আমার আল্লাহ বলেন, ও মিকাইল আমার হাবিব আমার তোহা আমার মুজাম্মিল মদিনার বৃষ্টির জন্য আমার কাছে দোয়া চাই। ও মিকাইল আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমার হাবিব আমার বন্ধু হাত নামাবার আগে মদিনার জমিনে তুমি বৃষ্টি শুরু করে দাও। জোরে বলে আমার নবী কিসের জন্য হাত তুলেছেন? এক কথা বলে মদিনার বৃষ্টির জন্য। আজকে যদি পানি না হয় চাষ করতে পারবেন তো? চাষিবসি মানুষ, বলতে হবে না আমাকে রাজপুর মরার বৈতল তালড্যাংরা পাথরডুবা আমি চোরের মতো ঘুরি, ওই সব দিয়ে ঘুরি। নবী কিসের জন্য হাত তুলেছেন? পানির জন্য। আমার আল্লাহ বলে, ও মিকাইল আমার হাবিব হাত তুলেছে হাত নামাবার আগে কি বৃষ্টি। আল্লাহ পাকের হুকুমে হাদিস পাক এসেছে মিকাইল সাল্লাম বৃষ্টি শুরু করে দিয়েছে। আজকে আমাদের বাঁকুড়ার মসজিদগুলোকে দেখলে অন্তর জুড়িয়ে যায়, মন ভরে যায়। বাঁকুড়ার মসজিদ কত সুন্দর ডিজাইন, কত বড় বড় মসজিদ। আজকে বাঁকুড়ার মসজিদ শুধু নয়, আজকে সমস্ত জায়গায় আল্লাহর ঘর মসজিদগুলো দেখে মার্বেলওয়ালা, এসি লাগানো, এয়ার কন্ডিশন। যুবক নবী নবী করছিস, মদিনার মসজিদের নববী তখন ঢালাই দেয়া ছিল না, অ্যালবেস্টার দিয়ে ছাওয়া ছিল না, টিন দিয়ে ছাওয়া ছিল না, তেলপল দিয়ে ছাওয়া ছিল না। কি দিয়ে ছাওয়া ছিল? হাদিস পাকে এসেছেন মদিনার মসজিদের নববী খেজুর গাছের পাতা দিয়ে ছাওয়া ছিল। খেজুর গাছের পাতা দিয়ে ছাওয়া। তো আমার নবী মদিনার বৃষ্টির জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাকের হুকুমে মিকাইল সাল্লাম বৃষ্টি দিচ্ছেন। হাদিস পাকে এসেছে মদিনার মসজিদে নববীর খেজুর পাতা ভেদ করে ওই বৃষ্টির পানি আমার নবী পাকের শরীর মুবারকের উপরে পড়তে শুরু করেছে। আরো জোরে বলে, আরো জোরে বলে। আমার নবী দোয়া শেষ হয়নি, বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ নবী দোয়া শেষ করলেন, খুতবা দিলেন। জুম্মার নামাজ হলো, সাহাবারা ভিজে ভিজে যে যার বাড়ি চলে যাবে। এবারে বন্ধু বন্ধুর খেলা দেখেন। আল্লাহ বলেন, ও মিকাইল মিকাইল আমার হাবিব আমার বন্ধু মদিনার বৃষ্টির জন্য আমার কাছে দোয়া চাইলো। মিকাইল ও মিকাইল আমার বন্ধু তো আমাকে বললো না যে কি পরিমাণ পানি। তা কি বলেছে? বলেছে নবী বলেছে যে আল্লাহ একদিনের জন্য দেন, কি আল্লাহ কয়েক ঘন্টার জন্য দেন? তা তো বলে নাই। বন্ধু বন্ধুর খেলা দেখেন। আমার আল্লাহ বলেন, মিকাইল আমার হাবিব যখন বলেন আমি আল্লাহ বলছি মদিনার বৃষ্টি বন্ধ হবে না। এখন কি বার দিন পানি শুরু হয়েছে? শুক্রবার। তারপরে কি বার? শনিবার দিনেও বৃষ্টি, তারপরে রবিবার দিনেও বৃষ্টি, তারপরে
সোমবার দিনেও বৃষ্টি, তারপরে মঙ্গলবার দিনেও বৃষ্টি, তারপরে বুধবার দিনেও বৃষ্টি, তারপরে বৃহস্পতিবার আল্লাহ বলেন মিকাইল বৃষ্টি বন্ধ হবে না। এই যুবকেরা জওয়ানেরা, প্রেমিকেরা, আল্লাহ আমার নবীর কি শান দিয়েছে শুনে রেখে দেন। ইমামুল মুরসালিনের আল্লাহকে মার্তাবা দিয়েছে শুনে রেখে দেন। পরের দিন জুম্মার দিন আল্লাহ রাসূলের সাহাবারা মদিনার মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করবে বলে আল্লাহ রাসূলের সাহাবারা ভিজে 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 মদিনার মসজিদে নববীতে হাজির হয়ে গিয়েছেন। জুম্মার সময় হয়ে গিয়েছেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববীর মিম্বার শরীফে উঠেছেন। আমার নবী সাহাবাদের মাঝে এবারে খুতবা দেবেন। এমন সময় সাহাবাদের মধ্য থেকে মদিনার মসজিদে নববীর মুসল্লিদের মধ্য থেকে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমার আল্লাহ মদিনার জমিনে বৃষ্টি দেয় না। ইয়া রাসূলুল্লাহ, গত জুম্মায় আপনি মদিনার বৃষ্টির জন্য আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ মদিনায় এত পরিমাণে পানি, এত পরিমাণে বৃষ্টি আমার আল্লাহ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন। আমরা সাহাবারা আমাদের উট ভেড়া দুম্বা ছাগলগুলো বাহির করার মতো আর জায়গা নাই। জোরে বলে ও ভাই জানে না। ওই সাহাবা উঠে দাঁড়িয়ে আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে গত জুম্মায় দোয়া চেয়েছিলেন আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ মদিনায় এত পরিমাণে পানি, এত পরিমাণে বৃষ্টি আমার আল্লাহ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন। আমার আল্লাহ যদি মদিনার জমিনে আর কয়েকটা দিন যদি বৃষ্টি দেয় আমরা সাহাবারা আমাদের ঘর বাড়িগুলো ডুবে যাবে। তাই ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দরখাস্ত রাখলাম মদিনার বৃষ্টির বন্ধের জন্য আল্লাহ দরবারে দোয়া চান। ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, তোমার নবীকে তুমি চেনো? কোন নবী আমার আল্লাহ তোমাকে আমাকে দিয়েছেন? কোন নবীর উম্মত আমার আল্লাহ আপনাকে আমাকে করেছেন? আমার নবী তোমার নেতা, জান্নাতের মালিকানা নবী, আবে কাউসারের মালিকানা নবী। ওই সাহাবার কথা শুনে মদিনার মসজিদে নববীর মিম্বার শরীফে দাঁড়িয়ে নূরের দুটো যখন হাত আল্লাহর দরবারে তুলেছেন মদিনার বৃষ্টির বন্ধের জন্য যখন দোয়া চাইবেন, এমন সময়তে মদিনার মসজিদে নববীর সমস্ত মুসল্লিরা আমার রাসূলুল্লাহ সমস্ত সাহাবারা বলেন আমার নবী যখন আল্লাহর দরবারে হাত তুলেছেন আমরা সাহাবারা আমাদের মনে মনে হলো আমার নবী যেন মদিনার মসজিদে নববীর মিম্বার থেকে মদিনার বৃষ্টিটাকে নিজে হাতে সরিয়ে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? নারে দেখবেন, নারে দেখবেন, ভালো করে বুঝবেন। কিছু মানুষ আছে বলবে জানিস আবু বকর ভাইজান এসে বলে গেছে নবী কিনা মদিনার মসজিদের নববীর মিম্বার থেকে মদিনার বৃষ্টি সরিয়ে দিয়েছে। হ্যাঁ, পারবে না? আরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে দাঁড়িয়ে যদি আকাশের চাঁদকে দুটুকরা করতে পারে, এ নবীর উম্মত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি দুনিয়ার গাছকে বলে এ গাছ এদিকে আয়, আমার নবীর বলতে দেরি হয়, গাছ জমিন ফেরে ফেরে নবীর কদমে সিজদা করতে দেরি করে নাই। আমার নবী তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচার হাতের মুঠোয় কি আছে ওটা যদি বলে দিতে পারে, ও নবীর উম্মত আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা দাদা পীরের মত মাসলাকের উপরে চলি, আমাদের ঈমান আমার নবী তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ ইচ্ছা করলে মদিনার মসজিদের নববীর মিম্বার থেকে মদিনার বৃষ্টিকে হুকুম করত যা সরে যা, আমার মুস্তাফার বলতে দেরি হতো, মদিনার বৃষ্টি সরে যেতে দেরি করত না। আরো জোরে বলে। এই জন্যই তো মেরা और मेरा बुजुर्गों का अकीदा है अल्लाह अल्लाह नबी नबी।
আমরা আল্লাহ নবী এক করে ফেলি, এই কথা বলে। এটা সাহাবাদের মনের কথা, আমরা আল্লাহ নবী কোনোদিন এক করে ফেলি। আমরা আল্লাহ নবী এক করে ফেলি না, আমরা আল্লাহকে আল্লাহর জায়গায় রাখি, নবীকে নবীর জায়গায় রাখি। সাহাবারা বলছেন নবী যেই হাত তুলেছে সাথে সাথে বৃষ্টি বন্ধ। আমার নবী মদিনার মসজিদে নববীর মিম্বার শরীফে দাঁড়িয়ে নূরে দুটো হাত তুলেছেন, আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহ, মদিনায় যে পরিমাণ বৃষ্টির প্রয়োজন ছিল আল্লাহ মিটে গিয়েছে। আল্লাহ এবারে যেখানে বৃষ্টির প্রয়োজন ওইখানে আপনি বৃষ্টি দেন। কটা বলবো, কটা বলবো? হুদাইবিয়ার সন্ধির সময় হাদিস পাক বলছি, গল্প করছি না, আলেম ওলামা যদি না থাকে রেকর্ডিং করে নিয়ে শোনাতে পারেন, অসুবিধা না। হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ রাসূল মদিনা থেকে আবার মক্কায় যাবেন। মক্কার কাফেররা আমার নবীকে মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছিল, মদিনায় ছিলেন। আমার নবী আবার মদিনা থেকে নিজের জন্মভূমি মক্কায় যাবেন। হাদিস পাকে এসেছেন আল্লাহ রাসূল 1400 সাহাবা নিয়ে সফর করেছেন মক্কার দিকে। কোথায়? আমার রাসূলের শান বলছি শোনেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার নবীর শান আল্লাহ কি বুলন্দ করেছে এটাই বলছি। আল্লাহ রাসূল 1400 সাহাবা নিয়ে মদিনা থেকে মক্কায় যাবেন। পথে মধ্যে হুদাইবিয়া নামক এক জায়গায় আমার রাসূলকে মক্কার কাফেররা আটকে দিল। আমার রাসূলকে আটকে দিল, যেতে দিবে না। এখন সঙ্গে কতজন সাহাবা আছেন এদিকে তাকান, কতজন সাহাবা আছেন? 1400 সাহাবা। এখন সাহাবারা আমার রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবারা আমাদের মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যাব, আমরা তো সেই পরিমাণ পানি নিয়ে বাইর হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই হুদাইবিয়া নামক জায়গায় আমরা আটকে পড়েছি। এই আটকে থাকার কারণে আমাদের পানি যা ছিল সব শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা পানি খেতে পাচ্ছি না, উযুও করতে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, পানির খুব সংকট। আমরা ভেবেছিলাম মক্কা শরীফে গিয়ে আবার পানি ভরে নেব, কিন্তু সাহাবারা তো আটকে দিয়েছেন। আমার নবী তোমার নেতা রাহমাতাল লিল আলামিন সাহাবাদেরকে বললেন, সাহাবারা সাহাবারা তোমরা এক কাজ করো, একটা পাত্রের মধ্যে তোমরা তোমাদের পানির মশকগুলোকে, পানির পাত্রগুলোকে, পানির জারগুলোকে একটা জায়গায় ঝাড়ো। হাদিস পাকে এসেছেন আমার নবীর কথা মোতাবেক রাসূলুল্লাহ সাহাবারা আমার নবীর সামনে একটা পাত্র রাখলেন। ওই পাত্রের মধ্যে যে চামড়ার যে মশক ছিল, মশকগুলো নিয়ে এসে ঝাড়ছেন, পানির পাত্রগুলো নিয়ে এসে ঝাড়ছেন, পানির জারগুলো নিয়ে এসে ঝাড়ছেন। হাদিস পাকে এসেছেন সাহাবারা যখন এইভাবে যে যার পানির পাণ্ডগুলো নিয়ে এসে ঝাড়ছেন, কোন পাত্র থেকে 1 ফুটা পানি পড়েছে। ক ফুটা? কোন পাত্র থেকে 2 ফুটা, কোনটা থেকে পড়িনি। এ মুসলমানের ঘরে ছেলেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আমার নবীর কি শান দিয়েছে শুনে রেখে দাও। তোমার নেতার আল্লাহ কি মার্তাবা দিয়েছে শুনে রেখে দেন। আমার আল্লাহ যে কোরআনে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর আল্লাহ কি শান পূরণ করেছে শুনে রেখে দেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনের সামনে ওই পাত্রটা নিয়ে এসে হাজির করলো। হাদিস পাকের মধ্যে এসেছেন কয়েক ফুটা পানি সবে পড়েছে। আমার নবী তোমার রাহমাতাল লিল আলামিন ওই পাত্রের মধ্যে নিজের হাত মুবারকটা এইভাবে রেখে আমার নবী রাহমাতাল লিল আলামিন পাত্র থেকে নিজের হাত মুবারকটা নিয়ে এবারে সাহাবাদের সামনে এইভাবে ধরেছেন। আল্লাহ নবী যখন সাহাবাদের সামনে নিজের হাত মুবারকটা এইভাবে ধরেছেন, আমি আবু বকর হাদিস পাকে যেরকম করে পেয়েছি আমি আপনাদেরকে অবিকল এইভাবে দেখাচ্ছি। ও যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার নবী নিজের হাত মুবারকটা নিয়ে সাহাবাদের সামনে এইভাবে ধরেছেন। আমার নবীর 5টা আঙ্গুল মুবারক থেকে আমার আল্লাহ 5টা পানির নহর জারি করে দিয়েছে।
জোরে বলেন। আল্লাহ রাসূলের সাহাবারা আমার নবী পাকের হাত মুবারক থেকে পানির নহর জারি হয়েছেন, পানি পড়ছেন। সাহাবারা পানি খেলেন, উজু করলেন। সাহাবারা পানির প্রয়োজন মতো মুশকের মধ্যে, পাত্রের মধ্যে ভরলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমাদেরকে পানির প্রয়োজন মিটে গেছে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ পানির প্রয়োজন মিটে গেছে। আমার নবী আমার হাত মুবারকটা নাবিয়ে নিলেন। নেওয়ার সাথে সাথে আমার নবীর হাত মুবারকে 5টা নহর আল্লাহ বন্ধ করে দিলে। আমি যদি আমার রাসূলের ছোঁয়া সম্পর্কে বলি না, যুবক শোনো, আমার রাসূলের ছোঁয়া সম্পর্কে শুধু এই একটা সাবজেক্টের উপর, যে আমার রাসূলুল্লাহ যে টাচ, ফজরে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে। মা বোনেরা শোনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়িতে আমার নবীর পালা। কার বাড়িতে? আল্লাহ রাসূলের তো অনেক স্ত্রী ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়িতে আমার নবীর পালা। খাবার সময় হয়ে গেছে। দিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে গেলেন। গিয়ে দেখছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার এখনো খানা রেডি হয়নি, এখনো খাবার রেডি হয়নি। ও হঠাৎ পাড়ার যুবকেরা, ভাইয়েরা, আর আপনি রাজপুর বাজার থেকে, মাঠ থেকে, দোকান থেকে কাজ কাম করে, অফিস থেকে বাড়ি এসে যদি দেখেন স্ত্রীর রান্না হতে দেরি, মা তার কাজ করেন একদম। তবে আমাদের হঠাৎ করে মা বোনেরা মনে হয় স্বামীদের মুখের উপরে কথা বলে, তাই তো নাকি? হ্যাঁ, এরা সব রাবিয়া বাসী, তাই তো নাকি? হঠাৎ করে মা বোনেরা মনে হয় স্বামীদের মুখের উপরে চুপড়া চালায়। যুবক, এখানেও স্বামী স্ত্রীর যে মহব্বত, আমি হাদিস বলছি, গল্প করছি না, স্বামী স্ত্রীর যে মহব্বত, এখানেও তোমার নবীকে অনুসরণ করো, দেখবে সংসারে আল্লাহ বরকত দেবে। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে ধমক দেন নাই, রাগ করেন নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে, আয়েশা, আয়েশা, জি ইয়া রাসূলুল্লাহ, খাবার এখনো রেডি হয়নি? না ইয়া রাসূলুল্লাহ, একটু বাকি আছে। হাদিস পাক এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা কি খাবার বানাচ্ছেন? না, আম্মা জান আয়েশা সিদ্দিকা আটা মাখিয়েছে। কি মাখিয়েছে? আটা মাখিয়েছেন, খুমির করেছে। এবারে রুটি করবে, ওই যে আটার গুল্লা বলে না, খামির করে আটার গুল্লা করেছে, করে রেখেছে। এবার শুধু বেলবে, সেঁকবে। এমন সময় আমার নবী দিন দুনিয়ার বাদশা পৌঁছে গেছে। আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে, আয়েশা, আয়েশা, এখনো তোমার খানা রেডি হয়নি? না ইয়া রাসূলুল্লাহ, একটু বাকি আছে। আল্লাহ নবী বললেন, আয়েশা, আমাকে তুমি আটার গুল্লাটা দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীর হাতে আটার গুল্লা দিলে। হাদিস পাক বলছি, আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে বসে আটার গুল্লাটা নিলে। আম্মা জান আয়েশাকে, আয়েশা, বেলনিটা দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীর হাতে বেলনি দিলেন। আমার নবী ইমামুল মুরসালিন, দিন দুনিয়ার বাদশা, আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে বসে বসে কি করে? ঘুমোচ্ছে। আমি রুটি বেলার কথা বলছি, উনি ঘুমোচ্ছে। তো ওটা রহমতি, রাগ করছেন নাকি? রুটি বলছে, রুটি বেলে দিয়ে আল্লাহ নবী ওই রুটিটাকে নিয়ে আম্মা জান আয়েশাকে দিও। আয়েশা, আয়েশা, তুমি এই রুটিটা শেখো, আমি একটু বাইরে যাচ্ছি, বাইরে আমার একজন মেহমান আছে। আয়েশা, আমি রাসূলের খাবার আর ওই মেহমানের খাবার নিয়ে তুমি বাইরে এসো। এ মুসলমানের ঘরে ছেলেরা, আব্বারা, তরুণেরা, ও আমার দাদা পীরের পাগলেরা, আল্লাহ আমার নবীর কি শান দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ
নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে রুটি বেলে দিয়ে আল্লাহ নবী বাইরে চলে এলেন। আল্লাহ নবী বাইরে এসে মেহমানের সঙ্গে কথাবার্তা বলেন। লম্বা সময় অতিবাহিত হয়ে যায়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীর কোনো খানা নিয়ে আসছেন না। এমন সময়তে আমার নবী ওই মেহমানকে বাইরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে ঢুকে গিয়ে আম্মা জান আয়েশাকে বলে, ও আমার আয়েশা কি হয়েছে তোমার, এখনো কেন তোমার খানা রেডি হয় না? আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করবেন। আল্লাহ নবী বললেন, আয়েশা কিসে তোমার বিয়াদবি? আম্মা জান হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাকে রুটিটা বেলে দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা আপনার ওই হাতে বেলা রুটিটা নিয়ে যখন আমার চুলোর তাওয়ার মধ্যে দিয়েছি, কিন্তু আমার চুলোর আগুন আপনার ওই হাতে বেলা রুটিটাকে পুরাই না। জোরে বলে, আরো জোরে। ও ভাই জানি না আমার নবীর কি মার্তাবা দেখেন, তোমার নেতার আল্লাহ কি শান দিয়েছে শুনে রেখে দাও। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করবেন। আমি আয়েশা আমার চুলোর ভিতরে লাকড়ি ভরে দিয়ে আমার চুলোর আগুন আমি বাড়াই, তথাপি আপনার চুলো আমি আয়েশা আমার চুলোর আগুন আপনার ওই হাতে বেলা রুটিটাকে পুরাই নাই। আমার নবী মুচকি হাসি দিয়ে আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা ও আমার আয়েশা আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমার ওই হাতে বেলা রুটিটা শুধু তোমার চুলোর আগুন নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আয়েশা আমার ওই হাতে বেলা রুটি নিয়ে যদি আল্লাহর কঠিন জাহান্নামে যদি ফেলে দেওয়া হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহর কঠিন জাহান্নামের আগুনের ক্ষমতা হবে না আমার ওই হাতে বেলা রুটিটাকে পুড়াবে। জোরে বলে, নারে দেখবেন, নারে দেখবেন কি নবী আল্লাহ করেছে। গেটটা ছেড়ে দিয়ে একটু আসেন না সকলে তো আল্লাহুম্মা। ভাইরা আসেন তো, আর টুপি নাই তো কি হয়েছে, আয় চলাই। আগামী বছর থেকে যখন জলসা হবে প্রত্যেকের মাথায় যেন টুপি দেখি, সুন্নতি পোশাক থাকবে না। আয় সব চলাই, সব চলাই। আল্লাহুম্মা। কেন মাইক কি ফেরফার করছো? টানতে পারবে না, এই আওয়াজ লোড নিতে পারবে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা। ওয়ালালে
আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ওয়া রাসূলের পাগলেরা আগে নবীকে চেনে, নবীকে ভালোবাসে, নবীর সুন্নাতের উপরে জীবন গড়েন, ইনশাআল্লাহ দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবেন, আখিরাতেও কামিয়াব হয়ে যাবেন। জোরে বলে, আরো জোরে বলে। আরে গাধা আমার নবীকে চিনেছে, আমরা ইমানদার মুমিন মুসলমান হয়ে আমার নবীকে চিনতে পারলাম না। হ্যাঁ, নবী আমাদের মতো মানুষ তো নাকি? জোরে বলেন। এক শ্রেণীর মানুষ বলে নবী নবী করিস, নবী তো মরে গেছে, পচে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে নবী কিয়ামতের ময়দানে ফেলফেল করবে, নবী সুপারে সাফাত করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। খোদার কসম, ওই সমস্ত নবীর দুশমনদেরকে দেখলে সালাম দিয়াটা আপনার জন্য গুনাহ হবে। তারা যদি মারা যায়, তাদের নামাজ পড়তে যাবেন না, জানাজা পড়তে গেলে গুনাহ হবে। আরে তার তো ঈমানই নাই। বলে মক্কায় যাবে হজ করতে, মদিনায় কেন যাবে? কথা বুঝছেন? আকীদা ঠিক করে। দুনিয়ার জমিনে অনেক দলমত আসবে, 73টা দল হবে। তাই আমি আমার হঠাৎ পাড়া যুবক ভাইদের, আব্বাদের, মা বোনদের বলছি, আমার দাদা হুজুর কেবলা শুধু আমাদের বাপ দাদুগুলোকে বাঁচিয়ে যায়নি, আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, এইভাবে তারা কিভাবে ঈমান থেকে বাঁচবে, ঈমান হারা থেকে বাঁচবে, কোন পথে গেলে আল্লাহকে পাবে, কোন পথে গেলে রাসূলকে পাবে, কোন পথে গেলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হবে, তিনি যে ওসিয়াত নসিহত করে গেছেন। খোদার কসম, আমি আবু বকর কুরাইশ খানদানের বাচ্চা বলছি, বেশি কিছু ইবাদত বান্দিগি করতে হবে না। ঈমান তো আছে, কলেমা তো আছে, তারপরে নামাজ রোজা এতটুকু করেন আর আমার দাদা পীরের ওই ওসিয়াতের উপর আমল করেন, ইনশাআল্লাহ বেশি করতে হবে না, 6টা মাস আমল করেন। আমি আবু বকর গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, আপনার নামটা আল্লাহ ওলিদের খাতায় লিখে দেবে। আরো জোরে বলে, এ যুবক, বড় টুপি, বড় দাড়ি, বড় জুব্বা, ও এইসা কোরআন তিলাওয়াত সুন্দর হাদিস বলছি আমি, আল্লাহ রাসূল বলেছে তাদের চেহারা হবে নবীদের মতো, কথাবার্তা গুলো হবে নবীদের মতো, কত সুন্দর সুন্দর কথা। কিন্তু আমি রাসূল আমার দুশমন হবে। কথা বুঝলেন না? সব ভেতরের দিকে আগে আগে আসেন, কত বলবো, বড় বেয়াদব। আসেন না, সামনের দিকে সব চলে আসেন, চলে আসো ভাইরা, আসেন না, একটু বসো। এখানে যারা বসে আছে সকলে জান্নাতি মেহমান। জোরে বলে, আরো জোরে বলে, আসেন সকলে, আসেন, চলে আসেন। একটু তাকবীর, এইদিকে দেখান, আমি ডেকে নিচ্ছি, আর ডাকতে হবে না, ভাইরা এবার আসেন, আসো ভাইরা, আসো, আসেন বসেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। শয়তান কোথা থাকে? খারাপ জায়গায় না ভালো জায়গায়? খারাপ জায়গায় শয়তান থাকে, তাই তো? তাহলে এই হঠাৎ পাড়ার মানুষগুলোকে শয়তান ওলি বানায়, তাই তো? এই বাঁকুড়া মানুষগুলোকে ওলি বানায়, বলছে হ্যাঁ। শয়তান খারাপ জায়গায় থাকে? শয়তান ঈদের নামাজ পড়ে সিনেমা হলে যায় না, শয়তান ঈদের নামাজ পড়ে পার্কে ঘুরতে যায়নি। এই কমিটির ছেলেগুলো তো শয়তানকে বড় বিপদে ফেলে দিয়েছে, চারিদিকে ঘিরে ফেলেছে। আর একটা গেট, ওই শয়তান বড় বিপদে, ওই গেটের কাছে দেইনে দেইনে বলছে তোরা এখানে দাঁড়া। বোঝেনি না কি বলেন তো? হ্যাঁ, একটু চাষ দে, এখানেই বস। হ্যাঁ, কথা বুঝলেন? শয়তানের কাজ হলো ভালো থেকে খারাপে দিয়ে যাওয়ার, ওই জন্য থেকে মাঝে মাঝে উঠে উঠে পালাচ্ছে। এখন ও বালাকে আপনাদের এই পচা ধরা জঙ্গলে পাঠিয়ে দিলে হবে তো? না, জয়পুর জঙ্গলে পাঠাবো তো, আবারই কত দূরে, এখান থেকে আওয়াজ দেবেন, ফুরফুরায় আওয়াজ পৌঁছাবে, হবে তো নাকি? কিচ্ছু বোঝেনি না কি বলবো, আমি কি ভুল বকছি নাকি?
পেছনের ছেলেগুলো সব এতে কাবলিয়ে এসেছে, ওরা যেন সব বিয়ে করতে এসে, যত ঠান্ডা যেন এদেরকেই ধরেছে। কি বলছেন? এখান থেকে আওয়াজ দেবেন, ফুরফুরায় আপনাদের আওয়াজ শুনতে পাবেন। এটাই ইমানদারের আওয়াজ, এটাই মুমিন। আরে ইমানদার যখন আল্লাহ বলে আওয়াজ দেয়, ওই ইমানদারের আওয়াজ ফুরফুরা শরীফ নয়, বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান, ফিলিস্তিন নয়, মক্কা, মদিনা নয়। এক ইমানদার যখন আল্লাহ বলে আওয়াজ দেয়, ওই ইমানদারের আওয়াজ তো আল্লাহর আরশে মুআল্লায়কে ভূমিকম্প শুরু করে দেয়। আরো জোরে বলে, আরো জোরে। ডাকবে, আল্লাহ যদি ডাকাটাও কবুল করে নেয়, জিন্দেগীর গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। আরে আমি গল্প করছি না, এরকম হাদিস এসেছে, বান্দি সারা জীবন ব্যভিচারী করেছে, একটা কুকুরকে যদি পানি খাওয়ার কারণে আমার আল্লাহ যদি তার জিন্দেগীর গুনাহকে মাফ করতে পারে, হঠাৎ করে যুবকেরা ভাইরা, আমার রব তো শুধু রব নয়, আমার খোদা তো শুধু খোদা নয়, আমার আল্লাহ তো শুধু আল্লাহ নয়, আমার খোদা তোমার মালিক তো শুধু মালিক নয়, আমার আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কহারু ওয়াহাবু রাজ্জাকু ফাত্তাহু আলিমুন কাবিতুন বাসিতুন খাফিদুন রাফিউন মুইজ্জু মুজিল্লু শামিউন বাসিরুল হাকামুল আদলুল লতিফুল খবীর। ও যুবক, আমার আল্লাহর যে 99টা নাম শোনো, এটাও তোমার আমার সিফাতের জন্য। আরো জোরে বলে, সেই আল্লাহ যদি টাকাটা কবুল করে নেয়, জিন্দেগীর গুনাহকে মাফ করে দেবে। বীর উম্মাত, তুই জানিস না, এখানে আল্লাহর নাম নিতে নিতে যদি হার্ট অ্যাটাক হয়ে মারা যায়, আমি আবু বকর ঈমান বলছি, কুরাইশ খানদানের বাচ্চা, ফুরফুরা শরীফ থেকে বলে যাচ্ছি, কবরে শোয়াবে আমার ঈমানে আমি বলে যাচ্ছি, আল্লাহ কবরে তো সওয়াল জবাব করার জন্য মুনকারনিকের ফেরেশতাকেও পাঠাবে না। কথা বুঝলে? আসেন, সেই আল্লাহকে ডাকবেন তো নাকি? জোরে না আসতে, পেছনের ভাইগুলো আসতে, তাই তো? হ্যাঁ, একটু জোরে সরে দেন। নারে দেখবেন, তোর ঘুমেই ভাগে। আরে হামাসের সঙ্গে তোদেরকে যোগ দিতে হবে তো। হামাস বুঝিস না? হামাস হাগন নয় রে ভাই, হামাস, হামাস ফিলিস্তিনে। কি ঈমান! আল্লাহ সন্তান মারা গেছে, বলছে যাক অসুবিধা নাই। ফিলিস্তিনের ঘটনা যদি বলি না, যুবক থাকো, ওদিকে যাবো না, একটু ঈমানি হালত আরেকটু জোরে দেন, একজনের জবান না বন্ধ থাকে। এটাই জীবনের শ্রেষ্ঠ তাকবীর, মনে করে তাকবীর দেন নারে তাকবীর। ও তওবাতিল্লাহ করে এসেছে, ভাইজান যাই বলুক আমি দৌড়নি খালি। আরেকটু জোরে দেন। শয়তান আছে না গেছে? ওই বাজারগুলোতে গেছে, ওই যে দোকানগুলো দেখেছে, ওই ওখানে ঘুরছে, এবার ওদেরকে মুরিদ করছে, এই গেটটা থেকে সরে গেছে। লেন আরেকটু জোরে, শয়তান আরেকটু জোরে দেন, বাজার থেকেও পালাবে, দেখবে সব জলসা এসে বসে পড়ে। লেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। আমার নবী পাকের উম্মত উম্মতিগণ, আমার নবী পাকের উম্মত উম্মতিগণ, হঠাৎপুর গ্রামের বার্ষিক ইশালে সব, হঠাৎপুর গ্রামের বার্ষিক ইশালে সব না এবারে চাঙ্গা হয়ে গেছেন তো? ঘুম আছে? শয়তান গেছে না আছে? সকলে দরুদ আল্লাহুম্মা এ শাহনশায়ে মদিনা আসসালাতু আসসালাম সাল্লি আলা
আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা আমার রাসূলের পাগলেরা, যে কথা বলছিলাম, নবীকে একটা গাধা চিনেছে, কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে আমার নবীকে চিনতে পারলাম না। আল্লাহ রাসূলের একটা গাধা ছিল যার নাম হলো ইয়াফুর। কি নাম বললাম? ইয়াফুর। আল্লাহ রাসূল ওই সাহাবা কাছ থেকে আল্লাহ রাসূলের গাধাটা নিয়েছিলেন, অনেক বড় ইতিহাস। তো আল্লাহ রাসূলের ওই গাধা ইয়াফুর আমার রাসূলুল্লাহ যত সাহাবা ছিল সমস্ত সাহাবাদেরকে আল্লাহ রাসূলের ওই গাধাটা চিনতো। আরেকটু জোরে হবে না? গল্প করছি না, হাদিস পাকে এসেছে আল্লাহ নবী একদিন হযরত ওমরে ফারুককে ডাকতে পাঠিয়েছে। হযরত ওমরে ফারুক, কোন ওমরে ফারুক? যিনি অর্ধ পৃথিবীর বাদশা, আল্লাহ জানাকে করেছিলেন। আল্লাহ নবী বলছেন আমার পরে আল্লাহ যদি কাউকে নবী করতো ওমরকে আল্লাহ করত। তো আল্লাহ নবী, আমি খুব সংক্ষেপে বলছি, আল্লাহ নবী কোন এক তারিখে আল্লাহ রাসূল গাধাটাকে বললেন যাও আমার ওমরকে ডেকে নিয়ে আসো। আল্লাহ রাসূলের গাধাটা আমার নবীর কথা বলতে দেরি হযরতে ওমরে ফারুকের বাড়ির দিকে আল্লাহ রাসূলের গাধা ইয়াফুর ছুটতে শুরু করেছে। আরো জোরে বলে, এ মুসলমানের ঘরে ছেলেরা, আব্বারা, তরুণেরা, নবী 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 রাসূল 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 করে যায়, কিন্তু বড় দুঃখের বিষয় আমার নবীকে চিনতে পারলাম না। আমার রাসূলুল্লাহ সুন্নাতের উপরে আমরা আমাদের জীবনটাকে রঙিন করতে পারলাম না, কিন্তু আমার রাসূলুল্লাহর গাধা এই ইয়াফুর আমার রাসূলকে কি রকম চিনেছেন। আল্লাহ নবী বললেন এই ইয়াফুর যাও আমার ওমরকে ডেকে নিয়ে আসো। আল্লাহ রাসূলের গাধা ইয়াফুর ছুটে 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 খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুকের ঘরে দরওয়াজায় গিয়ে নিজের মাথাটা নিয়ে আল্লাহ রাসূলের গাধাটা নিজের মাথা নিয়ে ওমরে ফারুকের দরওয়াজায় গিয়ে ঠুকা দিয়েছে। গাধাটা মাথাটা নিয়ে ওমরে ফারুকের দরজায় ঠুকা দিয়েছে। হযরত ওমরে ফারুক তাড়াতাড়ি করে দরজা খুলে দেখে যে আল্লাহ রাসূলের গাধা এসেছে। খুলে দেখছেন কেউ নাই। ওই গাধা আমার ওমরে ফারুককে ইশারা করবে, আল্লাহ রাসূল দেখেছে। ও ভাইয়ানেরা, অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মনে মনে ভাবলেন আল্লাহ রাসূলের গাধা ইয়াফুর আমি ওমরকে ডাকতে এসেছে। আমি ওমর দেখি, আমি ওমরে ফারুক রাসূলুল্লাহর দরবারে আগে পৌঁছাই না, আমার নবীর গাধাটা আল্লাহ রাসূলের দরবারে আগে পৌঁছায়। আমি ওমর পরীক্ষা করার জন্য আমি আমার বাড়ি থেকে একটা দৌড় দিলাম। হযরত ওমরে ফারুক বলেন আমি ওমরে ফারুক ছুটে 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 যখন আল্লাহ রাসূলের দরবারে গেলাম, আমি ওমরে ফারুক গিয়ে দেখলাম আমি ওমরে ফারুক পৌঁছাবার আগে আল্লাহ রাসূলের গাধা ইয়াফুর আমার রাসূলুল্লাহর দরবারে আগে পৌঁছে গিয়েছে। আরো জোরে কি নবী আল্লাহ করেছে। এজন্যই তো আল্লাহ গফুরুর রহিম হে, মোহাম্মদ রউফুর রহিম হে, আল্লাহ কাদরে কাদির হে, মোহাম্মদ সিরাজে মনির হে, আল্লাহ লাইব হে, মোহাম্মদ বে आयब है, वो रोब है, ए साहि आरोब है, वो जुल जलाल है, ए अमीना का लाल है, उसकी रुबूबियत है, इसकी नबुवत है, उसकी खुदाई है, इसकी मुस्तफाई है, वो रब्बुल आलमीन है, मेरा का रहमतल लिल आलमीन है, उसकी इबादत है, इसकी इताअत है, उसकी बख्शिश है, इसकी सुपारिश है, वो देने वाला है, मेरा आका लेने वाला है, वो देता रहेगा ये लेता रहेगा, उसे देना आता है इसे लेना आता है, सुनो जरा उसका खजीना बड़ा है तो मेरा आका मोहम्मद रसूलुल्लाह का सीना बड़ा है। आरो जोरे बोले वो है ये है, यही है मेरा बुजुर्गों का अकीदा है। আমরা আল্লাহ নবী এক করে ফেলিনি, আমরা আল্লাহকে আল্লাহর জায়গায় রাখি, নবীকে নবীর জায়গায় রাখি। यही है मेरा बुजुर्गों का अकीदा है। वो है ये है, ये वो नहीं, वो ये नहीं, वो राज वाला है, मेरा आका मोहम्मद रसूलुल्लाह मेराज वाला है। আরো জোরে বলেন
আরো জোরে বলে নবীর উম্মত। আর একটা সংক্ষেপে একটা আমার রাসূলুল্লাহ শান বলে শেষ করব। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? কি শেষ করে দেবো? শেষ করে দেবো। আমি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলেছি এখনো পর্যন্ত। শোনেন, আর একটা আমার রাসূলুল্লাহর হাদিস থেকে বলে যাচ্ছে, খুব সংক্ষেপে বলছি। আল্লাহর নবী কোন এক জায়গায় সফরে বাইর হয়েছে, আলেম ওলামা যারা আছেন তারা জানবেন। কোন এক জায়গায় সফরে বাইর হয়েছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে 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 আল্লাহ রাসূলের একজন গোলাম ছিল। আল্লাহ নবী তাকে পরবর্তীতে আজাদ করে দিয়েছিল। এই গোলামটার নাম কি? হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমার নবী কোন এক জায়গায় সফরে যাচ্ছেন, যেতে 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 ওই রাস্তায় হযরতে আবু রাফের বাড়ি। আর ছেড়ে দেন না, কি করব বলে? আমি কতবার বলেছি বলে, মাশাআল্লাহ আমার তো মজলিস ভরে গেছে। আবার কি এই হিদায়াত করনেওয়ালা কে? এই জোরে বলে। অনেক মানুষ আছে বলে এত জলসা মাহফিল হয়, মানুষ হিদায়াত হয় না কেন? বলে তো, এক শ্রেণীর মানুষ বলে না, তাদের মতো হতভাগা পৃথিবীতে আর কেউ, তাদের মতো জাহেল পৃথিবীতে আর কেউ। আরে জলসা করে কোনোদিন হিদায়াত হয় না। আরে হিদায়াত কোনো পীর করতে পারে না, কোনো ওলি করতে পারে না, কোনো দরবেশ আপনাকে হিদায়াত করে দিতে পারে না, কোনো বক্তা আপনাকে হিদায়াত দিতে পারে না। এ নবীর উম্মাহ শুনে, কোন নবী, কোন রাসূল পৃথিবীর জমিনে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিল, কোন রাসূল আল্লাহর কোন বান্দাকে হিদায়াত দিতে পারে না, কোন পয়গম্বর আল্লাহর কোন বান্দাকে হিদায়াত দিতে পারে না। হিদায়াত করনে ওয়ালা জোরে বলে আল্লাহ। তাই যদি হতো তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব কিয়ামত পর্যন্ত আর আসবে না। সেই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানুষ আমার নবী, তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের চাচা আবু জেহেলের কাছে ওয়াজ করেছিল, হিদায়াত হয়েছিল। কথা বুঝলে? জলসা করে হিদায়াত হয় না, হিদায়াতের পথ দেখানো হয়, হিদায়াতের রাস্তা দেখানো হয়। এরা করলেন নাকি? এর মাঝে একটা কথা মনে পড়ছে, শুনেন বলে আমি ওই আবু রাফের ঘটনাটা বলছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন তো? কে? আমাদের ইমাম, চার ইমামের এক ইমাম, বড় ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় আরেকজন বড় আল্লাহর ওলি ছিলেন। তার নাম কি জানেন? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ। তিনিও বড় একজন মুহাদ্দিস। এখন একটা মানুষ এসেছেন, এসে বলছেন, আরেকজন আলেমকে জিজ্ঞাসা করছে, একজন মানুষ, আমি সহজ সরল ভাষায় বলছি, এসে বলছেন, এই একজন আলেমকে এসে বলছেন যে এই জামানার বড় ইমাম কে? ইমাম আবু হানিফা না সুফিয়ান সাউরি? ওই আলেম বললেন, দেখো, যার মধ্যে ধৈর্য বেশি পাবে, যার মধ্যে সবর বেশি পাবে, তাহাম্মুল বেশি হবে, সে বড় ইমাম। এখন ইনি বলে দিয়েছেন। এখন এই মানুষটা এই দুজনের ধৈর্য পরীক্ষা করতে গেছে, রাগ পরীক্ষা করতে গেছে। প্রথমে সুফিয়ান সাউরির কাছে গেছে। কিভাবে রাগ পরীক্ষা করবে? মনে মনে ভেবেছেন, ঠিক আছে আমি রাগ পরীক্ষা করব। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলছেন, হুজুর আমার একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন? ওই মানুষটা বলছেন, পায়খানা তেতো না মিষ্টি? এইদিকে তাকান, এসব শোনেন। বলে, কাকে নিয়ে এসেছিস রে? ভুল ভালো ওয়াজ করছে। এখন কেউ যদি আমাকে এসে বলে যে ভাইজান পায়খানা তেতো না মিষ্টি, আমি কি করবো? মারবো না একটা চর? এমন চর মারবো, বালতির পর বালতি পানি ঢালতে হবে। তো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটু জালালি ছিলেন, জালালি। যেই এই কথা বলেছে, বিছটকে দৌড়েছে। আর পরীক্ষা হয়ে গেল। বাকি আছে আর কাকে?
কিছু কথা বলে না কেন বলেন তো? কাকে বাকি আছে? আবু হানিফাকে। এই মানুষটা খোঁজ খবর নিয়ে দেখছি ইমাম আবু হানিফা কখন ঘুমায়, এই ঘুমাবার সময় গিয়ে আমি পরীক্ষা করব। খবর নিয়ে দেখছেন জগৎ বিখ্যাত ইমাম নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশারের নামাজের পর থেকে সারা রাত তিনি মাসলা মাসাইল বের করেন, কিতাব তিলাওয়াত করেন, মুতালা করেন এবং ইবাদত বান্দিগি করেন। ফজরের নামাজ পড়ে তিনি মাদ্রাসায় চলে যায়, ছাত্রদেরকে পড়ায়। জোহরের নামাজের পরে তিনি জোহর থেকে আসর পর্যন্ত ঘুমাতেন। কখন ঘুমাতেন? এই ওয়াজ বোঝেন, আমরা তো দিন রাত ঘুমোচ্ছি। হ্যাঁ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবীর বাদশা, তিনিও এই জোহর থেকে আসর পর্যন্ত ঘুমাতেন। জান আলেম উলামা মুফতিদের জিজ্ঞাসা করুন, যাও বকর ভাইজানে সেই ওয়াজ করেছে। তো এই মানুষ জোহরের নামাজ হয়ে গেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবারে গিয়ে একটু ঘুমাবেন, কিছুক্ষণ বাদেই তো আসরের আজান হবে, একটু আরাম করতে গেছেন। সেই সময় এই মানুষটা গেছে গিয়ে ইমাম সাহেবের ঘরের দরওয়াজায়, ইমাম সাহেব ইমাম সাহেব ইমাম সাহেব। ইমাম আবু হানিফা এসেছেন। ও আল্লাহর বান্দা, কি খবর? না হুজুর একটা মশলা জানাচ্ছিল। বলে কি তোমার মশলা? বলে হুজুর ভুলে গেছি। কি বলছে? ভুলে গেছি। ইমাম আবু হানিফা বললেন, ও আল্লাহর বান্দা, যখন তোমার মনে পড়বে তুমি আবার এসো। বলে ঠিক আছে জি হুজুর, আমি যখন মনে পড়বে আসবো। ইমাম আবু হানিফা দরজা দিয়ে ভেতরে ঢুকে গেছেন। আর ইমাম আবু হানিফা ঘরের দরওয়াজার পাশে বসে বসে ঘুড়ি দেখছে। 20 মিনিট আধা ঘন্টা হয়েছে, এই মনে হয় ঘুমিয়েছে। বেশ কিছুক্ষণ বাদে আবার ঘরে দরওয়াজা এসে, ইমাম সাহেব ইমাম সাহেব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবছেন প্রথমে এসে ভুলে গেছে। উনি কি হয়েছে, তাড়াতাড়ি করে বেরোচ্ছে, এসে দরজাটা খুলেছে। ইমাম আবু হানিফাকে দেখে বলছে, আপনি তো এমন করে এসেছেন যেন মনে হচ্ছে আমাকে মারবেন, আমি তো আবার ভুলে গেছি। হ্যাঁ, আপনাদের কাছে কেউ যদি এসে করে আপনারা কি করবেন? এই বলেন বলেন, রাগ হবে না? তাহাম্মুল দেখেন, সবর কাকে বলে দেখেন। ইমাম আবু হানিফা বললেন, ঠিক আছে আল্লাহর বান্দা। আবার যখন মনে পড়ে আবার ঘরের পাশে গিয়ে বসেছেন। আবার বেশ কিছুক্ষণ বাদ, মনে হয় এখন ঘুমিয়ে পড়েছে। আবার বেশ কিছুক্ষণ বাদে এসে দরওয়াজা এসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বাইর হয়েছে। বলে বাবা বলো কি তোমার মশলা? তখন ওই বান্দা বলছেন, ওই ইমামে আজম আবু হানিফা, পায়খানা তেতো না মিষ্টি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার প্রশ্নের উত্তর দিচ্ছেন, বাবা আল্লাহর বান্দা, মানুষ যখন প্রথম বাথরুম করে, পায়খানা করে, তো পায়খানাটা যতক্ষণ কাঁচা থাকে তখন মিষ্টি মিষ্টি ভাব থাকে। পায়খানাটার উপরে যখন স্পট পড়ে যায়, কালো হয়ে যায়, তখন সেটা তেতো হয়ে যায়। এই মানুষটা তখন ইমাম আবু হানিফাকে রাগাবার জন্য কত বড় বেয়াদব চিন্তা করেন। তিনি আবার বলছেন, আপনি এটা বললেন কেমন করে? আপনি কি খেয়েছিলেন নাকি? না খেলে আপনি বলবেন কি করে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জগৎ বিখ্যাত ইমাম। আজকে আহলে হাদিসরা বলে মাযহাব মানা যাবে না। ও মৌলভী সাহেব, বলো না তুমি ফয়সালাটা দাও না, দেখি পায়খানা তেতো না মিষ্টি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কি আকল দিয়েছেন জানেন? এমনি তিনি জগৎ বিখ্যাত ইমাম হয়ে যায়নি, तमाम পৃথিবীর মানুষ ইমাম আবু হানিফাকে এক কথাই চেনে, এমনি নয়। ইমাম আবু হানিফা বললেন, ও আল্লাহর বান্দা, না, সব জিনিস জিহ্বার দ্বারা স্বাদ অর্জন করা যায় না, কিছু আকলের দ্বারাও অর্জন করা যায়, কিছু বুদ্ধির দ্বারাও স্বাদ অর্জন করা যায়। ওই মানুষটা বলেন, ও ইমামে আজম আবু হানিফা, প্রমাণ কি আছে? ইমাম আবু হানিফা বললেন, দেখো পায়খানা যখন করে তখন তার উপরে মাছি ভ্যান ভ্যান করে, মাছি মিষ্টি জিনিস ছাড়াও ভ্যান ভ্যান করে, তখন পায়খানাটা একটু মিষ্টি মিষ্টি থাকে। যখন সেটা কালো হয়ে যায় তখন সেটা তেতো, মাছি বসে না। তার মানে এটা কিছু আকল দ্বারাই, কিছু বুদ্ধি দ্বারাই উপলব্ধি করা যায়। তা হবে। আজকে আমাদের মধ্যে ধৈর্য নেই, সবর নেই, এই কথা বলতে গিয়ে এলাম। তো যাই হোক, হযরত আবু মনে আছে তো নাকি? হযরত আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই রাস্তায় হযরত আবু রাফের বাড়ি। আল্লাহর নবী হযরত আবু রাফের বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কে সালাম দিলেন?
কে সালাম দিলে? আমার নবী সালাম দিয়েছেন। হযরত আবু রাফি আমার নবী সালাম গলা কণ্ঠ শুনেই বুঝতে পেরে গেছে এটা অন্য কেউ নয়। দিন ধরে হযরত আবু রাফি তাড়াতাড়ি করে, হ্যাঁ হাদিস পাক বলছি, গল্প করছি না, হযরত আবু রাফি তাড়াতাড়ি করে দরজা খুলে দেখেন দিন দুনিয়ার বাচ্চা। আমি আবু রাফির বাড়ির দরওয়াজার সামনে, জুড়ে হবে না? হযরত আবু রাফি নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী হযরত আবু রাফির দিকে চেয়ে দেখছে, হযরত আবু রাফির এই কপাল থেকে, শরীর থেকে ঘাম বাইর হচ্ছে, যেহেতু রাহমাতাল লিল আলামিন। কালেকশন আমাকে করতে হবে, আগে বলবে তো তোমরা। আচ্ছা এটা বলে দিই নাই, একটু রেকর্ড করে শোনে। ঘাম ঝরছে। আল্লাহ নবী বললেন, আবু রাফি তোমার এইরকম অবস্থা কেন? না ইয়া রাসূলুল্লাহ, আমি আবু রাফি বাড়িতে একটা খাসি, একটা বকরি জবে করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খাসি ওই বকরির গোশতটা পাকাচ্ছিলাম। এই বসেন, কি হলো? খুব খারাপ জিনিস। এবার আমি মোবাইল ছুঁড়ে মারবো মাথায়। আমি এগুলো পছন্দ করি। আমি খুব নরম, আবার খুব গরম। আমি এত করে বুঝাচ্ছি, সেই যেন যাত্রার মজলিস নাকি এটা, নাউযুবিল্লাহ মিন জালিক। মিষ্টি মুখে হবে, সুজা হাতে আগুন ঘি না উঠলে কি হবে? একটু বেঁকাতে হবে। আল্লাহ নবী হযরত আবু রাফিকে বলছে, আবু রাফি তোমার এই অবস্থা কেন? হযরত আবু রাফি বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে একটা বকরি জবে করেছিলাম, ওটাকে পাকাচ্ছিলাম, রান্না করছিলাম। আল্লাহ নবী বললেন, আবু রাফি তোমার কি খাসি রান্না হয়ে গেছে? আবু রাফি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ হয়ে গেছে। আল্লাহ নবী বলে, আবু রাফি তাহলে এক কাজ করো, তোমার একটু খাসির গোশত নিয়ে এসো, আমি খাবো। কে খাবে? নবী খাবে। আল্লাহ নবী যেই বলেছেন, হাদিস পাকে এসেছে, হযরত আবু রাফি এক দৌড় দিয়ে বাড়িতে গেছেন, যে পাতিলটায়, যে হাঁড়িটায় খাসিটা রান্না করেছে ধরে নিয়ে এসে আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিয়েছে। আর একটু জোরে বলে, বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবি নাকি? জোরে বলেন না। আল্লাহ নবী যখন গোশত খেতেন, সিনার গোশত বেশি পছন্দ করতেন। সিনার গোশত মুখে হাত দিয়ে বলেন, খেতে টেস্টিফুল না? আল্লাহ রাসূল যখন খাসি খেতেন, খাসির সামনের রানটা খেতেন, কেন সামনের দিকে সিনাটা থাকে। তো আল্লাহ রাসূল খাসির সামনের রানটা পছন্দ। আল্লাহ নবী বলে, আবু রাফি তুমি আমাকে একটা খাসির সামনের রান দাও। হযরত আবু রাফি বিসমিল্লাহ বলে নিজের পাতিল থেকে, হাঁড়ি থেকে একটা খাসির সামনের রান বের করে আমার নবীর হাতে দিলেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন খাসির রানটা নিয়ে গোশতগুলো খেলেন। হাদিস পাকে এসেছেন, আল্লাহ নবী ওই হাড্ডির ভেতরে যে ঘিনগুলো থাকে ওগুলো চুষে চুষে খেলেন। আমার নবীর খাওয়া হয়ে গেছে, আল্লাহ নবী হাড্ডিটা রেখে দিলেন। এ যুবকেরা, জওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমার নবীর কি মার্তাবা দিয়েছে শুনে রেখে দেন। ইমামুল মুরসালিনের আল্লাহ কি শান দিয়েছে শুনে রেখে দেন। আমার নবীকে যে আল্লাহ ওরফানা লাকা যিকরা করেছেন, আমার নবীর কি শান আল্লাহ পূরণ করেছে শুনে রেখে দেন। আল্লাহ নবী হযরত আবু রাফিকে বলেন, ও আমার সাহাবা আবু রাফি তুমি আমাকে আর একটা খাসির সামনে রান দাও। হযরত আবু রাফি নিজের পাতিলের ভিতরে হাত ভরে দিয়ে বিসমিল্লাহ বলে আর একটা খাসির সামনে রান বের করে আমার নবীর হাতে দিলেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ওই খাসির রানটা নিয়ে গোশতগুলো খেলেন, হাড্ডিগুলো চুষে চুষে খেলেন। আমার নবীর খাওয়া হয়ে গিয়েছে। আল্লাহ নবী হাড্ডিটা রেখে দিয়ে হযরত আবু রাফির দিকে হাত বাড়িয়ে বলে, এ আমার সাহাবা আবু রাফি তুমি আমাকে আর একটা খাসির সামনে রান দাও। আমার নবী তোমার নেতা রাহমাতাল লিল আলামিন যখন তৃতীয়বার আর একটা খাসির সামনে রান চেয়েছেন, হযরত আবু রাফি লজ্জায় মাথাটা হেঁট করে নিয়ে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আমি আবু রাফি বাড়িতে একটা খাসি, একটা বকরি জমে করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, একটা খাসি একটা বকরির সামনে দুটো রান হয়। হযরতে আবু রাফি যখন আমার নবীকে এই কথা বলেছেন, আল্লাহ
আল্লাহর নবী বলেন আবু রাফি আমার আল্লাহ তোর ভালো করুক, এই আবু রাফি আমার আল্লাহ তোর ভালো করুক। এই আবু রাফি তুই জানিস না জানিস না জানিস না আমি তোর নবী রাসূলুল্লাহ যখন তোর কাছে একটা একটা করে খাসির সামনের রান চাইতেছিলাম, এই আবু রাফি তুই আমি রাসূলকে কোনো কথা না বলে তোর পাতিলের ভেতরে হাত ভরে দিয়ে যদি একটা একটা করে বের করতিস, এই আবু রাফি আমার আল্লাহর আসমানে ফয়সালা হয়ে গিয়েছিল। আমি রাসূলুল্লাহ যতক্ষণ তোর কাছে একটা করে সামনের রান চাইতাম, তুই যদি আমাকে কোনো কথা না বলে তোর ওই পাতিল থেকে হাড়ি থেকে যদি একটা একটা করে বের করে করে আমি রাসূলকে দিতে থাকতিস, আমি তোর নবী রাসূলুল্লাহ যতক্ষণ তোর কাছে চাইতাম, আমার আল্লাহ তোর ওই পাতিলে তোর ওই হাড়ির মধ্যে একটা করে খাসির সামনের রান দিয়ে দিত। জোরে বলে নারে দেখবেন, নারে দেখবেন। কি নবী আল্লাহ করেছে, সেই নবীর দিদার কারা কারা চান একটু হাত তোলে। কাকে দেখার জন্য হাত তুলছেন? আমি হাত নাবা, আমি উল্টো পাল্টা ওয়াদা করাবো না, হাত নাবাবেন। আল্লাহ মওতের আগে আমরা গুনাহগার নবীর উম্মত, আমাদের সঙ্গে সকলে নবীর দিদার নসিব করে দেবেন। জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীর দিদার না দিয়ে কারোর মৃত্যু দেবেন না আল্লাহ। আল্লাহ নবীর দিদার পেলে জাহান্নাম হারাম। গুনাহগার খাতাকার বদকার আপনার কাছে ভিক্ষা চায়, মওতের আগে আমার মুস্তাফার দিদার না করে আল্লাহ আমার নবীর উম্মত, আমার ভাই বোন মা আব্বা চাচা কারোর মওত দেবেন না। জোরে আল্লাহুম্মা আমিন। হাত নামান। যে নবীর দিদার পেলে জাহান্নাম হারাম। নবীর উম্মত শোনো, আমি আপনাদের ভাই একটা কথা বলি, আগামী বছর জলসাটা হবে তো নাকি? নেকি কে দেবে? জোরে বলেন, নেকি কে দেয়? আল্লাহ দেবে। সবকে দেয় আল্লাহ দেবে। আপনার এই মাহফিল আগামী বছরে যেমন এই বছরে সহযোগিতা করেছে, আগামী বছরও হবে। নেকি আল্লাহ দেবে, সব আল্লাহ দেবে। একটাই দোয়া, কুরাইশ খানদানের আওলাদ ফুরফুরা দরবার শরীফ থেকে আবু বকর সিদ্দিক এসেছি, আবারও ভাইজানও এসেছেন, দোয়া চাইবে। একটাই দোয়া, আল্লাহ যেন মুমিন মুসলমান না করে আল্লাহ যেন আমাদের মৃত্যু না দেয়। জোরে আল্লাহুম্মা আমিন। এটাই আমাদের সবথেকে বড় দোয়া। আসেন আগামী বছরে জলসার জন্য কে আছেন 2000 টাকা 1000 টাকা একটু হাত তুলে। নেকি আল্লাহ দেবে, সব আল্লাহ দেবে। বাপ চলে গেছেন, মা চলে গেছে, মঞ্জুর দুয়া করনা जब वक्त नजर आए आका दीदार आता करना। जरे होवे ना सुभान अल्लाह। है सब गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नजर आए आका दीदार अता करना। अल्लाहुम्मा আল্লাহর বান্দা কি আছেন দেন, কে আছেন দেন, কে আছেন দেন, তাড়াতাড়ি দেন, ভাইজান আসবেন। আল্লাহ আর কি আছেন, আর কি আছেন? আমি বেশি চাই, যা যেমন হবে। রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতু। যারা বাইরে আছেন সকলে চলে আসেন। এই সাইডটা অনেক ফাঁকা আছে, এদিকটা চেপে চেপে আসেন তো, আপনারা একটু চেপে আসেন তো, একটু চেপে চেপে আসেন। এই দিকটা অনেক জায়গা আছে, ভেতরে ঢুকে আসেন। ঠিক আছে, সকলে দিল খুলে পড়ে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতু
আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে মাবুদের দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবে না পন করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বুকে হাত দিয়ে বলেন মনটা শান্তি হয়েছে না ভাই? নবীর দুশমন চিনার জন্য সবসময় নবী 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 রাসূলুল্লাহ জিকির করে যাবে। যখন দেখবেন নবী 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 করাতে করে অ্যালার্জি হচ্ছে, তখন জানবেন পাক্কা মুনাফিক। আমি আবু বকর বলে যাচ্ছি, নবীর দুশমন পরীক্ষা করার জন্য তার সামনে নবী 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 রাসূল 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 করে যাবে। কথা বুঝলেন না? নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, কিন্তু ঈমান হলো মেরা মুস্তাফা। জোরে বলে আল্লাহ সব সহ্য করবে, কিন্তু নবীর সঙ্গে যদি গুস্তাখি করে ফেলে আল্লাহ সহ্য করবে না। আল্লাহ বলে আমার বন্ধুর সঙ্গে গুস্তাখি, আমার হাবিবের সঙ্গে দুশমনি সহ্য করবে না। আল্লাহ না করে তখন তওবার দরওয়াজাও বন্ধ করে দেবে আল্লাহ। যদি নবীর রিসালাতের উপরে যদি আঘাত করে ফেলে তখন তওবার দরওয়াজাও আল্লাহ বন্ধ করে দেবে। তখন তওবা করলেও আল্লাহ কবুল করবে। আল্লাহ সব সহ্য করবে, নবীর দুশমনি আল্লাহ সহ্য করবে না। কথা বুঝলেন না? তো ভাইজান আসছেন, 3 বস্তা চাল আর কেউ হবে না, 25 কিলো করে। হ্যাঁ, নবীর সামনে দাঁড়িয়েছেন, দেন না। কত টাকা কত দিকে চলে যায় ভাইরা, দেন। আমার আব্দুল গফফার খান ভাই কই দেখি তো, এতক্ষণ বাদে মাশাআল্লাহ আরেকটু তাকবীর দেন, নারে দেখবেন, নারে দেখবেন। আর 2 বস্তা দেন, আর 2 বস্তা চাল, 25 কিলো করে দেন না, আর 2 বস্তা দেন। ভাইজান আসবেন, আখিরে দোয়া করবেন। আর 2 বস্তা আছেন, কেউ আছেন? ভাইজান আসছে নাকি? নামাজ পড়ছো তো? আচ্ছা তাহলে বসেন, কেউ যদি থাকেন একটু দেন। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, আমি পাঠাচ্ছি রে ভাই, দাঁড়াও। কেউ